ইসলামেরি পয়গম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। রমজানেরি 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতন প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে রাখে। রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জন্নতেরি 8 দরজা, জন্নতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান। তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি পয়গাম নিয়ে, ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার।
এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার হাজার মাসের সেরা সেরা মুচাই পাফির দুঃখভার এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ইসলামেরই পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সে মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এটা কিসের মাদ্রাসা এই মাদ্রাসার উন্নতি কল্পে যে জালসার আলোচনার শোনার ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই একটু সন্তুষ্ট চিত্রে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার পূর্বে দু একটি কথা আফসোসের সঙ্গে বলতে হয়। জলসার শেষ নাই, প্রতিদিন আপনার এলাকায় নাই পরের এলাকায়, না হলে পরের থানা, না হলে পরের জেলা, কন্টিনিউ প্রতিদিন প্রোগ্রাম, এমনকি একটা গ্রামে ২-৪টা করেও জলসা হয়। কিন্তু আফসোসের বিষয় জলসার সঙ্গে মেলাকে জড়িয়ে দিচ্ছেন। আপনি যখন একটা ইবাদতকে আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত করবেন তখন সেখানে আপনি ওই ইবাদতটাকে সঠিকভাবে পালন করতে পারবেন না। যেমন আপনারা এখানে বসে আছেন, আপনারই ভাই, আপনারই ছেলে, আপনারই মেয়ে, তারা মেলায় অংশগ্রহণ করেছে। আমি যখন আসছিলাম এত ভিড়, আফসোস, ওদের দেখে আমার আফসোস। যারা ছিপে মাছ ধরে, মাছ ধরেছেন, বনশি বলেন তো নাকি? ওই ছিপে যখন মাছ ধরে তো কিভাবে মাছ ধরে? কিছু আটা নাহলে কেঁচো ব্যবহার করে কিনা, কেঁচো, শামুক ইত্যাদি ব্যবহার করে আমরা ছিপটাকে পানিতে ফেলি। তখন মাছ যখন দেখে রে খাবার পড়ছে, একদম খাবার ঝুলছে রে, তখন দ্রুত ছুটতে 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 ওই বংশীতে এসে ছিপে এসে লেগে যায়। ও মাছটা যদি জানতো যে ওপর থেকে কেন মালটা পড়েছে, আমাকে ধরার লেগে না, মাছ যদি জানতো যে আমাকে ধরার লেগে ফেলেছে, ধরার রেজাল্ট কি হবে? ওকে কি ভালো মানুষের মতন করে পুষবে না, ওকে উপরে উঠিয়ে বিসমিল্লাহ করে কাটবে।
কেটে তারপরে ওকে একদম মশলা বাটা করে একদম মাখিয়ে টাখিয়ে তারপরে গরম তেলে ফেলবে, তাই তো? এটা যদি মা জানতো তাহলে আজকে বর্তমানে যে ছেলেগুলো, আপনার ছেলেগুলো যে ঘুরছে হুর হুর করে, ও যদি জাহান্নাম কবর এ ব্যাপারে সচেতন থাকতো তাহলে আল্লাহর কসম করে বলি ওই ছেলে আপনার মেলায় থাকতো না। কথাটা বুঝছেন কি বলছি আমি? তাহলে ওরা আজকে মেলায় কেন? ওরা দুনিয়ার পাগলা হয়ে গেছে। আখেরাত যে বলে একটা জায়গা আছে, আছে মানে কিন্তু ওকে যে পূর্ণাঙ্গ ভাবে মন থেকে বিশ্বাস করতে হবে যে ওখানে আমাকে পাকড়াও হতে হবে। খালি মন চাই করেলি, কিন্তু বাটাম যে রেডি আছে এটা ওর মাথায় খেয়াল নেই। আপনারা এইদিকে নেকি লুটার লেগে বসেছেন যে কিছু নেকি পাবো, শুনে আমল করব, কিন্তু আপনার কোনো ফায়দা নেই। বলেন কেন? বলবি সাহেব আমি তো নেকির জন্য বসেছি। আপনি নেকির জন্য বসেছেন, তো আপনার ছেলে আপনার নেকি কাটার লেগে মেলায় ঘুরছে। কথা বুঝেননি? আপনার মেয়ে আপনার নেকি কাটার জন্য ওরা মেলায় ব্যস্ত আছে। তাহলে আপনার কি লাভ হলো বলেন তো? আমি পরামর্শ দিই সব জায়গায় মেলাগুলোকে অন্তত শেষ করুন, বন্ধ করার চেষ্টা করুন। বছরে একবার জলসা দিবেন, মেলা বিহীন প্রোগ্রাম করুন, এর থেকে দ্বিগুণ লোক হবে। আর এই বছর না হবে তার পরের বছর হবে, হবে ইনশাআল্লাহ হবে, কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে। দেখেন এই বেঈমানগুলো এখন রাস্তায় ঘুরছে, কি উদ্দেশ্য আছে বলেন তো ওদের? আর আপনি আপনার মেয়েকে বোনকে ছেড়েছেন, ওরা ঘুরছে, আর ওই বেঈমানগুলো আজকে সুযোগে ফাঁদ পেতে আছে। তা আমি আর অন্য বলছি না, বললে কড়া হয়ে যাবে, তো আমি বলছি না। তবে আমার আজকের আলোচ্য বিষয় রমজান মাসের গুরুত্ব। আমি কিছুদিন থেকে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে অনেক জায়গায় দিয়ে গেলাম, দু চার জায়গায় আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব রমজান মাসের গুরুত্বটা কত আছে। রমজান মাস এ রোজা সিয়াম পালন করলে আমাদের কি ফায়দা আছে, এই দুইটা বিষয়। আর মাথায় আমাকে একটা লিয়ে রাখতে হয়েছে, সেটা হচ্ছে কালেকশন। ওই জন্য আপনাদেরকে আমি ফুটিয়ে তুলতে পারবো কিনা আল্লাহু আলাম। আবার কমিটির মধ্যে আমাকে বলেছে যে আপনি একটু পিতা মাতার সম্পর্কে বলবেন। এখন কোনটা বলবো আর কোনটা ছাড়বো আর কোনটা কি করি, যাক একটু একটু করে টাচ দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, সামনে রমজান মাস আসছে নাকি? জি, রমজান মাস আছে, এজন্য আপনার প্রস্তুতি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। প্রস্তুতি থাকতেই হবে, কারণ আল্লাহ রাসূল রমজান মাস আসার আগে 6 মাস পূর্বে প্রস্তুতি গ্রহণ করতেন যে আমি রমজান মাসকে কেমন করে স্বাগতম জানাবো। আপনার বাড়িতে মেহমান আসলে আপনি আগে রেডি করেন, আমার মেহমান যেন মান সম্মান নষ্ট না হয়, আমি তার খিদমত যেন ভালো করে করতে পারি। তো এই রমজান মাসটা হচ্ছে আতাকুম শাহরু রমাদান, এই রমজান মাস সমাগত, এসে গেল, আসছে। শাহরু মুবারাকা, এই পুরো মাসটা হচ্ছে বরকতময় মাস। বলেন সুবহানাল্লাহ। বরকতময় মাস পুরো রমজান মাসটা। এই রমজান মাস কেন গো? রমজান মাস আল্লাহ কেন আমাদের দিলেন? আল্লাহ আগে আল্লাহর একটা আয়াত শুধু একটু পড়বো, তারপর আপনাকে হাদিসগুলো বলবো। এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সব জায়গায় ভণ্ডামি নাকি? একটা দাঁড়িয়ে থাকতে দেবো না ভাই, পায়ে পড়বো। 3টা লোক দাঁড়িয়ে আছে, এত জায়গা ফাঁকা। হাজি মজলিসে বলতে হয় যে বসেন, ট্রেনের বেলায় বলতে হয় না যে বসেন। ও বলবে সর্বে জায়গাতে আমরা টিকিট কেটেছি না জি। তাহলে কি ব্যতিক্রম চলছে কহেন তো? এত জায়গা ফাঁকা আছে, ও বসতে ইচ্ছা হয় না। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন এই ব্যাপারে আগে আমরা জেনে নিই। একটা আয়াত, আমরা পরিচিত আয়াত। রমজান মাস আসতে দেন, খালি বুড়ি বুড়ি আয়াতটা শুনবেন, কিন্তু ভেতর থেকে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি এগুলা করতে পারবো না, পয়সা লাগিয়ে দিয়ে যাও। ঝামেলা পাকে আপনারা বাপ মজলিসে আলোচনা করতে যায়।
আগেই করবে এগুলো আগেই নিয়ে নিবা, বুঝতে পারো নি নাকি? হ্যাঁ, আর ডিস্টার্ব করিও না। সিয়াম আমি আয়াতটা পড়ছিলাম, তবে জানেন আমরা রোজা বলি, রোজাটা হচ্ছে ফার্সি শব্দ, তবে আরবিতে বলা হয় সিয়াম। সম এক বছর, সিয়াম হচ্ছে বহু বছর। সিয়াম মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? এক কথায় আপনাকে বলি, প্রাপ্ত বয়স্ক নর নারী তাদের জন্য শুভেচ্ছা আদি থেকে নিয়ে সূর্যাস্ত পূর্বে পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সম্ভোগ এবং অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এতটুকুটা মাথায় রাখেন, তারপর আমি একটা একটা করে বলবো। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছে। আমাদের উপরে শুধু রমজান মাসের রোজা ফরজ হয়নি, বরং পূর্ববর্তী যত নবী আউলিয়া, যত নবীদের উপরে যুগ গেছে, যত নবী বিদায় নিয়েছেন, সবারই ক্ষেত্রে এই আপনার কিনা রোজাটা ফরজ করা হয়েছিল। শুধু শুনলেন এই কেমন করে, অনেক রেফারেন্স আছে বন্ধুরে। শুধু আমাদের উপরে ফরজ নয়, আপনি নূহ আলাইহিস সালামের যুগে চলে যান, বিশ্বনবী বলছেন নূহ আলাইহিস সালামের যুগে এই রোজাটা ফরজ ছিল। কেমন রোজা? আমাদের মতন রোজা নয়, এটা তাদের সারা বছর রোজা ছিল। শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদ ছাড়া বাকি সারা বছর তাদের রোজা ছিল। এরপরে চলেন মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন, ইহুদিরা কিন্তু রোজা রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তোমরা কেন গো আজকে তোমরা রোজা অবস্থায় রোজা রাখো? তখন ইহুদিরা বলল, আমরা এই দিনে রোজা রাখি যে এই দিনটা এত গুরুত্বপূর্ণ একটা দিন যে মুসা আলাইহিস সালাম তার কওমকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছেন, আর ফিরাউনকে শেষ করে দিয়েছেন, তার বংশ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজাটা আমরা রাখি। সব যুগে রোজা। তাহলে আর নবী দাউদ আলাইহিস সালামের সময় রোজা ছিল। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পছন্দনীয় রোজা ছিল দাউদ আলাইহিস সালামের রোজা। কারণ দাউদ আলাইহিস সালাম একদিন করে রোজা রাখতেন আর একদিন করে ছাড়তেন, একদিন করে রাখতেন আর একদিন করে ছেড়ে দিতেন। শুধু তাই নয়, এভাবে করে ঈসা আলাইহিস সালামের পূর্বে এবং পরে পর্যন্ত প্রমাণ পাওয়া যায়। যেমন আল্লাহ মারিয়ামকে বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান। আল্লাহ তাআলা বললেন, মারিয়াম রে, তুমি বলে দিবে লোক জনগণকে যে আমি আল্লাহর উদ্দেশ্যে, আমি পরম করুণাময় আল্লাহর উদ্দেশ্যে মান্নত করে আমি রোজা রেখেছি, অতএব আমি কারো সঙ্গে কোনো কথাই বলবো না। রোজার প্যাটার্ন ছিল, কিন্তু আমাদের মতন কি না। এক একটা যুগে এক এক রকম রোজা ছিল। এমন কি 2 হিজরিতে যখন রোজা ফরজ হলো আমাদের উপরে, তো সেই সময়ে রোজাটা কেমন ছিল জানেন? রোজা খুব কঠিন, আমাদের চাইতে খুব কঠিন রোজা। আপনি ইফতার করবেন, এখন একজন সাহাবী ইফতার করবে,
রালকারা আপনার কিনা রাত পর্যন্ত যা খেলেন ঘুমিয়ে গেল, আর সাহারি খেতে হবে না, ভোর রাত্রে উঠতে হবে না, তার মানে একেবারে সন্ধ্যার সময় তাকে ইফতার করতে হবে। এমন সময় ওই লোকটা বলছে, বিবি রে আমি ইফতার করব, তো আমাকে কিছু খাবার দাও। এই খাবার দাও বলে লোকটা ক্লান্ত অবস্থায় আছে, যেমন ঘুমিয়ে যাওয়া, তো ঘুমিয়ে গেলে কিন্তু আর ওই ব্যক্তি খেতে পাবে না। কত কঠিন দেখেন। যদি কোনো ব্যক্তি খাওয়া দাওয়া যদি নাও করে আর এই হালাতে যদি ঘুমিয়ে যায়, তাহলে আর আবার তাকে পুরো আপনার কিনা 24 ঘন্টা যে আবার রাত থেকে ঘুরবে, তো ওই 24 ঘন্টায় তাকে 36 ঘন্টা তাকে রোজা অবস্থায় থাকতে হবে। এত কঠিন। বিবিকে বলছে যে খাবার আছে, তো খাবার দে। বলছে খাবার যে নেই জি, পাশের বাড়ি থেকে দেখছি খাবার জড়ো করছি, তুমি বসো। ইয়াকে বসো বলেছে, তো বসবে কি? ক্লান্তি মানুষ, ঘুম না পেলে কি আর ক্লান্তি দূর হয়? ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, 2-3 ঘন্টা পর বিবি এসে করেছে, হাজি আর বা আজি, এরে আল্লাহ কি করলা গো স্বামী, তুমি তো ঘুমিয়ে গেছো আর খেতেও পাবা না, আবার ঘুরিয়ে যখন সন্ধ্যা হবে তখন তুমি খেতে পাবে, তার আগে তুমি কিছুই খেতে পাবে না। যখন খেলো না, এমন সময় লোকটা কাজের জন্য গেল, তো দুপুর যেমন হয়েছে অজ্ঞান হয়ে চিটপাটাং হয়ে গেছে, কারণ সে খাবার খেতে পায়নি। তাকে লোক ধরলো, ধরার পর মুখে পানি দিল, কোন রকম রোজাটাকে ভাঙালো। বিশ্বনবীর কাছে খবর গেল এই রকম হয়েছে। তখন নাজির হয়ে গেল কি না, তুমি ইফতার করো, ইফতার করার পর তুমি ঘুমাও, খাও, স্ত্রী নিয়ে তুমি আনন্দ ফুর্তি করো, কোনো অসুবিধা হবে না। খুবই কঠিন। তাহলে রোজা কত গুরুত্বপূর্ণ। শেষের আয়াতটা কি পড়েছি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ওরে আমার ঈমানদার, ওরে আমার বান্দা, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি তোমাকে রোজাটা দিয়েছি। রমজান মাসে রোজা এই জন্য দিলাম, আমি তোমাকে আল্লাহ ভীরু বানাবো, তাকওয়া বানাবো, এই জন্য আমি এই রোজাটা ফরজ করলাম। কেমন আল্লাহ গো আমাদেরকে না খিলিয়ে বলছে আমি তোমাকে মুত্তাকি বানাবো? না না না, আল্লাহ বলছেন আমি তোমাকে একটা ট্রেনিং এর মাস দিয়েছি, এই ট্রেনিংটা তুমি আমার জন্য রাখবে। আর দেখবেন যত আপনার মানুষ আমরা রোজা রাখি, এই রোজাটা কিন্তু কোনো ব্যক্তির জন্য রোজা রাখি না, বরং আল্লাহর জন্য আমরা এই রোজাটা রাখি। পৃথিবীতে অনেক আমাল আছে, ইবাদত আছে, মানুষ দেখানো হয়, হয় কি হয় না? নামাজ মানুষ দেখানো হয় না? হয়। দানও মানুষ দেখানো হয়, যে আমি দিব, লোক আমাকে বাহবা দিবে, এরকম অনেকে নিয়ত করে থাকে। তো কিন্তু রোজাটা লয়, কেন লয়? আল্লাহ বলছেন এই রোজাটা বান্দা আমার জন্য রাখে, পৃথিবী কারো জন্য রাখে না। কেন রাখে না শুনেলেন? কেমন একটা উদাহরণ আপনাকে দিই। আপনি রোজা রেখেছেন, প্রখর তাপমাত্রা, রোদের 45, 47, 48 ডিগ্রি তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা এতটা উঠেছে। এখন আপনি ক্লান্ত, দুপুর বেলায় আপনি মাথায় যখন পানি ঢালছেন, তো মনে হচ্ছে কি করি রে, আমি তো নিজে মনে মাথায় পানি ঢালছি, পানি ঢালতে ঢালতে মুখ দিয়ে যাবে কি যাবে না? আমি যদি হুট করে গিলে নি তো কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি দেখবেন মুখ দিয়ে যদি বারবার ঢোকে, তো আপনি বারবার খালি থুতু ফেলেন, যাতে পানিটা ভেতর দিকে না চলে যায়, আপনি তো গোপনও খেয়ে নিতে পারেন। শুধু তাই নয়, আপনি ঘরে ঢুকলেন, দরজা লাগিয়ে দেন, আপনার ঘরের ভিতরে খাবার সাজানো আছে, বিভিন্ন ফল ফ্রুট আছে, মাংস আছে, মাছ আছে, মিষ্টান্ন আছে। এখন আপনি যদি মনে করেন আর সহ্য করতে পারি না, মা দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না, বেটা দেখতে পাবে না, বেটি দেখতে পাবে না, থুরুম করে 2-4টা মুখে নিয়ে নিব, পানি দিয়ে দিব, ঝামেলা মিটে যাবে, বলবো রোজা আছি। কিন্তু কোনো ব্যক্তিকে পাবেন না যে এই রকম করেছেন। দেখুন, এরপরও আপনার মন চাইবে না যে আমি কিছু খেয়ে নি, কারণ আপনার মন বলে আমি দুনিয়ার জন্য রোজাটা রাখি নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য এই রোজাটা আমি রেখেছি। বাংলাদেশের একটা লোক সাংবাদিক এসছে, তো সাংবাদিক বলছে
বাপ বাপজি আহেন 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 এদিকে আহেন। কি রোজা আছো? বলছে হ্যাঁ রোজা আছি রে বাপ। তো রোজা আছেন ভালো কথা, তো আপনার প্রাইজ আছে, প্রাইজ। কি প্রাইজ? বোতলটা দেন। এই যে বোতল নিয়ে আছে, বোতল। তো বলছে এই বোতলে পানি আছে। কি আছে? পানি। বলছে ঢক 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 করে খেয়ে নাও, 5,000 টাকা দিব। বয়স্ক মানুষ, গরিব মানুষ, বলছে 5,000 টাকা দেবো, খেলেন। এবার ওই ভদ্রলোকটা বলছে বেটা জি না, তুই 5,000 টাকা কেন, তুই যদি আমাকে লাখ টাকাও দিয়ে দিস তাও আমি এ পানি পান করব না, কারণ আমি এই টাকার জন্য রাখিনি, বরং আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর জন্য রোজাটা রেখেছি। তোমার 5,000 নিয়ে আমার কোনো লাভ হবে না, কারণ বছরে একটা মাস হচ্ছে সিয়াম, এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তার মানে এখান থেকে আয়াতটার হুবাহু আপনারা বুঝতে পারছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো রে বান্দা, এই জন্য এই রমজান মাসে রোজাটা তোমাদের উপরে ফরজ করে দিলাম। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ, রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলছেন ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর রাসূল বলছেন যখন রমজান মাসটা এসে যায়, তখন প্রথম দিন যখন পড়ে যাবে, তখন আসমানের দরজাটা ওপেন করে দেওয়া হয়। রমজান মাস এসে গেছে, আসমানের দরজাটা ওপেন করে দেন। শুধু তাই নয়, ওয়া সুলসিলা আপনার ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়। কেন বাঁধা হয়? যাতে আমার গোলাম, আমার বান্দারা যেন এই রমজান মাসে নেকিকে লুটে নেয়, যেন তারা পাপে লিপ্ত না হয়। এখানে একটা কথা আছে, কি মৌলভী সাহেব আপনি বললেন শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, কেন? তো মানুষ যেন পাপাচার না করে, কারণ মর্যাদা পূর্ণ মাস। তো কেন মানুষ পাপ করবে না ওই লেগে? এরপরে মানুষ পাপ করে না, করে না? শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, হাদিসে বলছে। এরপরে দেখবেন কিছুগুলো লোক লুকিয়ে ভাত খায়, খায় না? আপনাকে এইদিকে নেই মনে হয়। রোজা রাখবে না ওই লেগে ওর বিবি কইছে দুয়ার লাগা ভাত দে, মানে এখন রোজা নেই ওর বিবি কইছে ভাত। আর বিবি যে বলছে না শুনি তো আনলিমিটেড শুরু করবে, ভালো নয় তো। এখন আনলিমিটেড না খেয়ে ওকে ভাত দিয়ে দিই, হ্যাঁ বলে ভালো, আমি থাকবো, ওকে ভাত দিয়ে দিই। কিন্তু স্ত্রী যদি, তবে ওই স্ত্রীকে মন থেকে ঘৃণা করতে হবে স্বামীকে, কবে নাফরমান, সিয়ামকে সে মানলো না। কারণ ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। বাচ্চা, ছোট বাচ্চা দেখেন কি শিক্ষা দিয়েছেন গো, চট করে বলে দিয়েছেন। ইসলামের খুঁটি হচ্ছে 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া শাওমি রমাদান। ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে একটা হচ্ছে সিয়াম, এটা ফরজ। আর তুমি বেঈমান, ঘরে দরজা লাগিয়ে তুমি ভাত খাচ্ছ। কিছু লোক আছে দেখবেন রমজান মাস যদি আসে, দেখে যে আর কটা দিন আছে, ওর অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে যাবে। মানে রোজা এলো মানে পেটে পাথর হয়েছে, ডাক্তারে মানা করেছে না, তোর করলাম ওটা, এখনো রোজা রাখবে না, ওই লেগেও পাইতেরা বলবি, বলে সাহেব আমি পারি না গো, অসুস্থ, তো আমার লেগে মা পাহে না। নাই তোর লেগা মাপ আছে, মানে শুন মাপ আছে, কাজ একটা করতে হবে। কি কাজ? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারবে না শুনে লাও, যারা বাহানা করছো শুনে লাও। যদি বলো আর পিছু পারবো না, আর এরপরেও তুমি কাজা করতে পারবে না, তাহলে তোমার জন্য হচ্ছে প্রত্যেকটা রোজার বিনিময়ে আপনাকে একটা করে মিসকিনকে প্রতিদিন খাওয়াতে হবে। তার মানে 30টা রোজা,
আর 30টা রোজা তুমি রাখতে পারবে না, তো তোমাকে 30 জন মিসকিনকে খাওয়াতে হবে। একটা মিসকিনের খাবার একদিনের খাবার। আচ্ছা, যে বলছে রোজা রাখতে পারবো না, একদিনেও ক টাকা খায়? ধরেলেন 100 টাকা খাই, কম ধরছি আমি, যদিও 200 টাকা যাবে একটা মানুষের প্রতিদিন পেছনে খরচ, 100 টাকায় ধরছি। তো 100 টাকা 30 দিয়ে গুণ করলে ক টাকা হবে? 3000 টাকা হবে। আবার 3000 টাকা ফেল। তখন বলছে মৌলবি আসছি, বাড়িতে ভাবনা চিন্তা করছি। তারপর আপনি বলছে এই রোজা রেখে দেবো সাহেব, কষ্ট হোক গা, মানে এখন 3000 টাকা ফেলবে না। আবে ফেল, যদি মনে করছিস রাখবো না 3000 টাকা ছুড়ে দে, এমনি তো কিপটা আর কি দিবে। তো এখন বলছে রেজে ধরে নেব। যারা রোজা রাখার বাহানা করছেন তাদেরকে প্রতিদিনে খাবার দিতে হবে, তবে আল্লাহকে ফাঁকি দিয়ে নয়। আপনি পারবেন না বিধায় আপনার জন্য এটা আছে। তবে যদি আপনি মনে করেন যে আমি পরে পারবো, তাহলে আপনাকে মিসকিনকে খাওয়াতে হবে না, আপনাকে পরে পূর্ণ করে দিতে হবে। সফরে গেলে, অসুস্থ হলে আপনাকে পরে এই কাজা আদায় করতে হবে, সিয়াম রাখতে হবে। তা কি বলছিলাম, যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন এই মাসে রমজানকে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। তো শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, তো মানুষ কেন গোপনে আবার বিড়ি খায়, চুরুক চুরুক করে বিড়ি টানে? তো শয়তানকে যে বাঁধলে বললেন, এরপর তো বিড়ি খেছে, খয়নি কচলেছে, লক করা মারছেও, রোজা রাখেনি, তো ওর কি হবে? ওর জন্য কি শয়তান জিন বাঁধেনি? জি, দুইটা উদাহরণ দিব। একটা জাকির নায়েকের কাছ থেকে ধার করা। জাকির নায়েকের একটা উদাহরণ আছে, আমাকে খুবই ভালো লেগেছে। কি? একজন জাকির নায়েককে প্রশ্ন করছে যে শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে বলেন তো মানুষ তাও কেন পাপ করে? তখন তিনি উত্তর দিচ্ছেন, শুনে লাও, একটা খাঁচাতে বাঘ ভরা আছে, খাঁচাতে বাঘ বন্দি আছে। খাঁচা বাঘ হচ্ছে হিংস্র প্রাণী, মানুষকে পেলে, পশুকে পেলে আক্রমণ করবে, খাবে। এখন তুমি ওই খাঁচাটার ভেতরে আছে বাঘ, এখন তুমি আছো বাহিরে। আর এখন যদি ওই সময় বাঘটার ধারে কাছে যদি তুমি যাওয়ার চেষ্টা করো, তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে কি করবে না? করবে। তুমি যতটা দূরে থাকো না কেন, বাঘের যিনি খাঁচার কাছে যেমনই হবে, বাঘ তখন তোমাকে ধাওয়া করবে, আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে, ধরার চেষ্টা করবে। যদি আমি ওকে কাছে পেয়ে যাই, তার মানে আপনি যদি ওর কাছে যান, তাহলে আপনাকে বাঘ আক্রমণ করতে পারে, আক্রমণ করবে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এখানে পাপের কাজ লিপ্ত আছে, ওখানে আপনার হারামি কাজ লিপ্ত আছে, ওখানে আপনার সুদখোরের জায়গা আছে, ওখানে বোতল রাখা আছে, ওখানে নেশাদার দ্রব্যের আড্ডা আছে। এখন আপনি ওখানে গিয়ে যদি সংমিশ্রণ হন, তাহলে আপনাকে ওখানে ধাওয়া খেতে হবে, আপনাকে ওই কাজে লিপ্ত হতে হবে। শুধু তাই নয়, মানুষ কেন পাপ করে? দ্বিতীয় আমার পার্সোনাল উদাহরণ আপনাকে দিচ্ছি। যেই মানুষটা সারা বছর ওই কাজে লিপ্ত আছে, যে লোকটা মদের সঙ্গে যুক্ত আছে, বিড়ির সঙ্গে যুক্ত আছে, হারাম সম্পর্ক সঙ্গে যুক্ত আছে, হারাম ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাহলে ওই লোকটা তো 12 মাস অভ্যাসগত কাজ, এটা ওর অভ্যাসগত, ওই জন্য সে ওই কাজটা সেটা করে। কিন্তু প্রকৃত যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিদের জন্য এই শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখি। ওয়াসুনসিলাতিশ শায়াতিন, শয়তানকে আমি জিনজির দিয়ে বেঁধে রাখি। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ মাস বন্ধুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছি। এই মাসে এমন একটা রাত আছে, এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা রাত আছে, যে রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ধরে যা আপনি ইবাদত করবেন, ওটাই একদিনে একা 100 নিয়ে নেবে, কিন্তু আপনি তো 1000 মাসের হায়াত তো আপনি পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মানে এই রমজান মাস একটা রাত আছে 1000 মাসের চেয়ে উত্তম। আর কি আছে? আপনার দিলটাকে নরম করার জন্য আপনি যেন আগ্রহিত হন আজ থেকে, ওই জন্য আপনাকে বলছি এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ। এবার রোজা রাখলে কি ফায়দা গো?
কয়েকটা ফায়দা আছে। একটা হাদিসের রেফারেন্স দিই আপনাকে। কি হাদিস? আল্লাহ রাসূল বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিন মিনহা, বিশ্বনবী বলছেন জান্নাতের 8খানা দরজা আছে। এই 8খানা দরজার মধ্যে একটা দরজা আছে বাবুন ইউসাম্মার রায়্যান, রায়্যান নামের একটা দরজা আছে। ওই দরজাতে কে যাবে? লা ইয়াদখুলু, ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সায়িমুন, কেবলমাত্র যারা আল্লাহর জন্য রোজা রেখেছে ওই রোজাদার ব্যক্তি ছাড়া ওই রায়্যান নামক দরজা দিয়ে আর অন্য কোনো ইবাদতকারী ঢুকতে পারবে না। কেবল ওই সিয়ামদার যারা যারা আপনার কিনা না খেয়ে আল্লাহর জন্য রোজাটাকে রেখেছে, আল্লাহ বলবে ওরে আমার বান্দারে আয় আয় আয়, তোদের জন্য আমি স্পেশাল একটা দরজা রেখেছি রে। ওই দরজাটার নাম হচ্ছে রায়্যান। জান্নাতেরই 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার, যারা আল্লাহ রোজাদার। আল্লাহ বলবে যা রে আমার বান্দা যা, এটা তোর জন্য স্পেশালি দরজা, এই দরজা দিয়ে তুই ঢুকে যা, আমি দরজা লাগিয়ে দেব, এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না। লিল্লাহি তাকবীর। দেখেন দরজাটা কার জন্য? যারা আল্লাহর জন্য রোজাটা রেখেছে। ওই রায়্যান নামক দরজা দিয়ে আর পৃথিবীর কেউ কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। আল্লাহ বলবে বন্ধ কর, আমার বান্দারা ঢুকেছে। কারণ রোজাটা রাখে আল্লাহর জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। কিন্তু আফসোস, আফসোস কাদের জন্য আফসোস জানেন? যারা রোজা রাখে না। অনেক লোক আছে রোজা এখনো রাখে না, কিন্তু রোজা রাখো না শাস্তিটা শুনলাম, মজা লাগছে না? 1 মাস রোজা রাখবে, তোমার শাস্তিটা কি হবে শুনলাম? আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে না তাদের শাস্তি কি হবে? আল্লাহ রাসূল বলছেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন ফেরেশতা যেন আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, উঁচু একটা পাহাড়ি জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। যে আমি এমন পাহাড়টা এত উঁচু জায়গা, আমি বললাম ও আমার সঙ্গী সাথীরা আমি তো উঠতে পারবো না ওই পাহাড়ে। ওই ফেরেশতা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সাহায্য করব ওঠানোর জন্য। তাহলে 2 জন ফেরেশতার সাহায্যে উপরে উঠে গেল। উপরে উঠতে উঠতে হঠাৎ করে বিকট চিৎকারের আওয়াজ, এত কান্নারুল আওয়াজ, ভারাক্রান্ত আওয়াজ, ভয়ঙ্কর যেন আওয়াজ, সব যেন কান্নাকানি চিৎকার করছে। এতটা ভয়ঙ্কর আওয়াজ, এতটা ভয়ঙ্কর আওয়াজ। এবার তখন আপনি ফেরেশতাদেরকে বলছেন, আল্লাহ বলছেন এটা কিসের আওয়াজ? তো এটা বলছে জাহান্নামীদের আওয়াজ, যারা জাহান্নামে যাবে এই জাহান্নামের আওয়াজটা আপনি পাচ্ছেন। তারপরে আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে দেখলাম এক প্রকার লোকগুলোকে উল্টা করে টাঙিয়ে দেওয়া হয়েছে, উল্টা করে টাঙানো আছে বন্ধুরে। আর পা যেন আসমানের দিকে, মাথা যেন জমিনের দিকে। কেমন করে টাঙানো হয়েছে? যেমন আপনি খাসিকে যখন আপনার কিনা জবাই করে দিয়ে টেঙে দেন, টেকে তার চামড়াকে আপনি খালিয়ে নেন, ওই রকম করে ওই লোকগুলোকে উল্টানো ভাবে টাঙানো আছে। আর মুখ দিয়ে রক্ত যেন পড়ছে, চারিদিক থেকে যেন ঝরঝর 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 করে রক্ত পড়ছে। বিশ্বনবী হাল দেখে বলছেন ও আমার সাথীরা বলো তো এই লোকটার হালাত কেন এইরকম রে? কেন তাদের এরকম শাস্তি হচ্ছে? পা কেন আসমানে, মাথা কেন জমিনে ঝুলানো আছে? তখন ওই সঙ্গী সাথীরা বলছেন, ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হচ্ছে ওরা যারা কিনা দিনে খাবার খেয়ে নিত, যারা দিনে খাবার খেত, তার মানে এক কথায় তারা রোজাকে রাখতো না। আবার তরজমায় করেছে যে ইফতারি করার আগেই খেয়ে ফেলতো, তার মানে ওরা রোজা রাখতো না, ওরা নিজের মন মতন করে চলতো। এই জন্য যারা রোজা রাখে না তাদের জন্য এই আযাবটা হচ্ছে। শাস্তি লাও, রোজা রাখবে না তো বুঝিয়ে দেবে তোমাকে।
রোজা তোমাকে রাখতেই হবে। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে গেছেন গো, বদদুয়া। আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠছেন তো মেম্বারে উঠতে প্রথম সিঁড়িতে পা, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি। প্রথমে পা দিছে বলছে আমিন, দ্বিতীয় ধাপে দিছে তা বলছে আমিন, তৃতীয় ধাপে লিখে দিয়ে বলছে আমিন। সাহাবীরা অথভম্ব হয়ে গেল, জীবনে এরকম তো দেখিনি, তিনবার আমিন আমিন বললে কেন? সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা তাসনাউ মা কুনতা হাদা তাসনাউ। বিশ্বনবী আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা কুনতা তাসনাউ হাদা, হে আল্লাহ রাসূল আপনি এই রকম কেন করলেন, তিনবার আমিন আমিন বললেন, এই রহস্যটা আমরা বুঝতে পারলাম না, একটু বলে দেবেন কি? বিশ্বনবী বলছেন আমার সাহাবীরা রে, আমার কাছে এইমাত্র জিবরিল আমিন এসেছিল রে। আমি যখন প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন জিবরিল আমিন বলছে যারা নবীর নাম শোনার পর দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। তখন আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। কি বুঝলেন? আল্লাহর নবী নবীর নাম শোনার পর যারা দরুদ পড়ল না, মানে মুহাম্মদ বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক কিন্তু বলে না কিংবা জানে না, এরকম আছে। মসজিদের খুতবা হয় কি, হ্যাঁ না, খুতবা হতে হতে ইমাম কতবার যে মুহাম্মদ বলে আর আপনি খেপার মতো একটা কি আছে না। যখন যে কেউ শুধু খুতবাতে নয়, আপনার সামনে কেউ যদি নবীর নাম উচ্চারণ করে তো শর্টকাটে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখ নড়াবেন, যদি না নড়ান তাহলে আপনার বিপদ। এটা বদদুয়া আমার নয়, কোন সভাপতির নয়, বরং বিশ্ব নবী বদদুয়া দিয়েছেন যে নবী আমার নাম শোনার পরে দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। আবার দ্বিতীয় ধাপে যখন পা দিলেন আবার বললাম আমিন, তখন জিবরিল আমিন বলছেন যেই ব্যক্তি মা বাপকে পেল, বাপ কিংবা মাকে বাধ্যকে পেয়েছে কিন্তু বাপ মায় খিদমত করে জান্নাত নিতে পারল না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কি বদদুয়া গো!